হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কি রায় ব্লগস। আজকের ভিডিওতে থাকছে ইন্ডিয়াজ নর্থ ইস্ট স্টেট ত্রিপুরা অ্যাবাউট টুরিস্ট গাইড। ত্রিপুরাতে আপনি আসবেন কিভাবে, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় বেড়াবেন, এভরিথিং। মাণিক্য রাজবংশের দ্বারা কয়েক শতাব্দী ধরে শাসিত ত্রিপুরা 1947 খ্রিস্টাব্দে ভারতের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্তি হয়। 1972 খ্রিস্টাব্দে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় এই ত্রিপুরা। ত্রিপুরা ভারতের একটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত রাজ্য বলা যেতে পারে, কারণ মাত্র একটি মহাসড়ক আর 4টি জাতীয় মহাসড়ক এটিকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আগরতলা এয়ারপোর্ট চলে আসুন যদি আপনি বাই ফ্লাইটে আসতে চান। আর ট্রেনে যদি আসতে চান, শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন আছে, হাওড়া থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন নেই। হাওড়া থেকে যদি আপনি আসতে চান তাহলে 15,959 কামরূপ এক্সপ্রেস কিংবা 12,345 সরাইঘাট এক্সপ্রেস ধরে গুয়াহাটি আসতে হবে। গুয়াহাটি থেকে শিলচর, আগরতলা সহ বেশ কয়েকটি ট্রেন আছে যা আপনাকে আগরতলা পৌঁছে দেবে। আর আপনি যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চান তাহলে 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদা স্টেশনে মর্নিং 6:50 ছেড়ে 34 ঘন্টা টাইম নিয়ে আগরতলা পৌঁছে দেবে আপনাকে সন্ধ্যেবেলা 5:25 নেক্সট ডে। স্লিপার ফেয়ার 635 টাকা, থার্ড এসি 1690 টাকা এবং সেকেন্ড এসি 2445 টাকা। এছাড়া 07030 সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস, যেটি ডানকুনিতে সন্ধ্যে 7টায় ছেড়ে 32 ঘন্টা টাইম নিয়ে 3:10 নেক্সট ডে আপনাকে আগরতলা পৌঁছে দেবে। মল্লি মঙ্গলবার যায়, স্লিপার ফেয়ার 835, থার্ড এসি 2075, সেকেন্ড এসি 2800। আরেকটি ট্রেন 12,501 আগরতলা গরিবরথ এক্সপ্রেস অনলি রবিবার যায়, 9:45 কলকাতা স্টেশনে ছেড়ে নেক্সট ডে 5:15 আগরতলা পৌঁছে। একটা ক্যাব নিয়ে আপনি আগরতলা সিটিতে পৌঁছে যান। সিটি সেন্টারে হোটেল নিয়ে নিন, এখান থেকে আপনার সাইট সিইং প্লেসগুলো যেতে সুবিধা হবে। আগরতলাতে 1,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আপনি হোটেল পেয়ে যাবেন। অনলাইন অফলাইন যেভাবে খুশি আপনি হোটেল বুক করে নিতে পারেন। হোটেলে ফ্রেশ হয়ে ডিনার নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ুন। যদি আপনি একদিনে ত্রিপুরাকে দেখে রাত্রের ট্রেন ধরে নেন তাহলে চেক আউট করে বেরিয়ে যাবেন। ত্রিপুরার ইন্টেরিয়ার প্লেসগুলো দেখার জন্য আপনি বাই ট্রেনও ক্যারি করতে পারেন। যেমন আগরতলা থেকে উদয়পুর এসে আপনি নিয়ার ত্রিপুরেশ্বরী মন্দির দেখে নিতে পারেন। এছাড়া আপনি বাসেও আসতে পারেন, আদারওয়াইজ আপনি ক্যাবও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার 2,000-2,500 টাকা পড়বে। এবার চলুন, ফার্স্ট ডেস্টিনেশন ত্রিপুরেশ্বরী টেম্পল। 51 সতীপীঠের এক পীঠ ত্রিপুরেশ্বর টেম্পল বা ত্রিপুরা সুন্দরী টেম্পলও বলা হয়। ত্রিপুরার রাজা ধনমাণিক্য 1501 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। কমপ্লিট বেঙ্গল আর্কিটেকচারে এই মন্দির নির্মিত। পুরাণ মতে সতী মায়ের আঙুল পড়েছিল এই স্থানে। দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী নামে মা এখানে পূজিতা। নেভার স্টেট আসামে কামরূপ কামাখ্যা নামে মা বড় মা নামে পূজিতা। ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরী ছোট মা নামে পূজিতা। দেওয়ালির সময় এখানে সব থেকে বেশি টুরিস্ট আসে। ত্রিপুরার নেক্সট ডেস্টিনেশন উজয়ন্ত প্যালেস। উজয়ন্ত প্যালেস দ্য স্টেট মিউজিয়াম অব ইন্ডিয়ান স্টেট ত্রিপুরা। প্যালেসটির নামকরণ করেছিলেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্যালেসটি 1901 খ্রিস্টাব্দে রাজা রাধাকিশোর মাণিক্য তৈরি করিয়েছিলেন। প্যালেসটি নর্থ ইস্ট ইন্ডিয়ার কালচার, আর্টস, ট্র্যাডিশন অ্যান্ড ক্রাফটস অফ কমিউনিটিকে তুলে ধরে রেখেছে। দেখতেও খুব সুন্দর। এই প্যালেসের সামনে কিছুক্ষণ বেরিয়ে আপনার খুব ভালো লাগবে। নেক্সট দেখে নিন নীরমহল ইন ত্রিপুরা। ত্রিপুরার এই নীরমহল বা ওয়াটার প্যালেসটি ইন্ডিয়াজ লার্জেস্ট ওয়াটার প্যালেস। রাজস্থানের ওয়াটার প্যালেসের থেকেও বড়। ত্রিপুরার রয়্যাল ফ্যামিলির গ্রীষ্মকালীন আবাসস্থল ছিল এই নীরমহল। 1930 খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই ওয়াটার প্যালেসটি নির্মাণ করিয়েছিলেন। রুদ্রসাগর লেকের উপরে লাল রঙের এই ওয়াটার প্যালেসটি দেখতেও যেমন সুন্দর, মনোমুগ্ধকর গার্ডেন, প্যালেস সব মিলিয়ে এত সুন্দর একটা সারাউন্ডিংস, আপনার বেশ কিছুটা সময় খুব ভালো লাগবে, অনেকটা সময় আপনার কেটে যাবে এখানে। এছাড়া এই রুদ্রসাগর লেকে আপনি বোটিংও করে নিতে পারেন, সেই ব্যবস্থাও এখানে আছে। নীরমহল দেখে এবার চলুন নেক্সট ডেস্টিনেশন ডাম্বুর ওয়াটারফল। পাশে ডাম্বুর লেকও আছে। লেক থেকে 5 মিনিট ওয়াকিং করে এই ফলস আপনি দেখে নেবেন। অপূর্ব সুন্দর এই ন্যাচারাল ফলস ডাম্বুর ওয়াটারফল। গোয়ার দুধসাগর ওয়াটারফলসের মতন এর জলটাও কিন্তু পুরো দুধের মতন সাদা ধবধবে। নেক্সট দেখে নিন বুদ্ধিস্ট টেম্পল। মন্দিরটি সুপ্রাচীন এবং সুবৃহৎও বলতে পারেন। আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তো এটি খুবই গ্রহণযোগ্য, কিন্তু ধর্মস্থান তো সবার কাছে শান্তির স্থান। এই শান্ত সুশীতল পরিবেশে বেশ কিছুটা সময় আপনি কাটিয়ে নেবেন। বৌদ্ধ মন্দিরে কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলুন নেক্সট ডেস্টিনেশন গুণবতী টেম্পল। একে গ্রুপ অফ টেম্পলও বলা হয়, কারণ 3টি মন্দির একসাথে। মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রীর মহারানী গুণবতীর নামে আখ্যায়িত টেম্পলটি 1668 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। নর্থ ইস্ট সাইডের টেম্পলগুলির আর্কিটেকচার কিন্তু পুরো বেঙ্গলি টিপিক্যাল আর্কিটেকচার। আর এই প্রাচীন বাংলার ঐতিহ্য বহনকারী মন্দিরগুলি আপনার মনকে শান্ত করে দেয়। নেক্সট দেখে নিন ত্রিপুরার ফেমাস টি এস্টেট
মেখলিপাড়া টি এস্টেট। চা বাগানের ভেতরে আপনি একটু বসে নিতে পারেন, জিরিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন চা পাতি কেমন হয়, ছোট্ট অবস্থায় বা দেখতে কেমন হয়, এগুলো আপনি এনজয় করে নিতে পারেন। এবার চলুন ত্রিপুরার ফেমাস প্লেস উনাকোটি। উনাকোটি মানে 1 কোটিতে 1 কম। এখানে রক কার্ভিংস আপনাকে মুগ্ধ করে দেবে। উনাকোটিকে সেকেন্ড আঙ্কর ওয়াট বলা হয়, কম্বোডিয়ার আঙ্কর ওয়াটের মিনি সংস্করণ। পাথরের উপর খোদাই করা দেবদেবীর মূর্তি এত সুন্দরভাবে চিত্রিত করা যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। নেক্সট চলুন সিপাহীজলা পার্ক। এই পার্কে আপনি বাঘের দেখাও পেতে পারেন। নানা রকমের জন্তু জানোয়ার, গাছপালা, গাছগাছালি আপনাকে মুগ্ধ করে দেবে শান্ত নিরিবিলি পরিবেশে। অপূর্ব সুন্দর এই পার্কটি। এবার দেখে নিন দেবদামুড়া। গোমতী নদীর ওপর রক ওয়ালসে খোদাই করা লিপি, দেবদেবীর মূর্তি অপূর্ব এক সাক্ষ্য বহন করে চলেছে প্রাচীন বাংলার, যা আপনাকে মুগ্ধ করবে। আর পাশেই আছে একটি লেক, সেই লেকের ওপর আপনি বোটিং করতে পারবেন। দেবদামুড়া, ছবিমুড়া সব পাশাপাশি। লেকে বোটিং করতে করতে আপনি পৌঁছে যাবেন এক নৈসর্গিক দুনিয়ায়। নেচার অফ লাভ তো দেখতে পাবেনই, তার সাথে দেখতে পাবেন পরিযায়ী পাখি। ডিসেম্বর জানুয়ারিতে যদি আপনি যান, নানা রকমের পরিযায়ী দেখতে পাবেন এই লেকে। 48টা দ্বীপ আছে এই লেকের ওপরে। বিভিন্ন ছোট ছোট্ট দ্বীপগুলিকে ছুঁয়ে ছুঁয়ে যাবেন, আরও ভালো লাগবে। আর পাশেই আছে একটি মন্দির, কালী মন্দির। এটিকে কালীবাড়িও বলা হয়। লেকের পাশে মন্দিরটি অপূর্ব সুন্দর, দেখে নেবেন মন্দিরটি। এত রকমের পাখি এখানে আপনি দেখতে পাবেন, কলকাকলিতে মন ভরে যাবে আপনার। ত্রিপুরার নেক্সট ডেস্টিনেশন ধর্মনগর। ম্যাক্সিমাম টুরিস্ট ধর্মনগর থেকেই উনাকোটি যায়। এখানে একটি কালীবাড়ি আছে, কালী মাতার মন্দির। যদি সন্ধেবেলা আসেন, এখানকার লাইটিং ফিটিংস আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের যে লাইটিং ফিটিংসটা যখন জলের ওপর ছায়া ফেলে, তা দেখতে অপূর্ব। নেক্সট ডেস্টিনেশন জাম্পুই হিলস। অনতিচ্য এই হিল স্টেশনটি দেখতে অপূর্ব। ত্রিপুরার সব থেকে সুন্দর হিল স্টেশন এই জাম্পুই। পাহাড়ি রাস্তা ধরে ঘুরে বেড়ানো, কমলালেবুর গার্ডেন সব মিলিয়ে জাম্পুই একদম জমিয়ে দেবে আপনাকে। খুব এনজয় করবেন। এই দেখুন, সবাই নাচানাচি করে, এখানে পিকনিক করতে আসে সবাই, খুব ভালো লাগবে। সাথে দেখে নেবেন ত্রিপুরার ট্রাইবাল ডান্স। ত্রিপুরা ট্যুরের জন্য 1 নাইট 2 ডেজ হলে খুব ভালো হয়। এছাড়াও 1 ডে 1 নাইটেও কিন্তু আপনি ত্রিপুরা ঘুরে আসতে পারেন। ফেমাস প্লেসগুলো আপনি দেখে চলে আসতে। কলকাতা ফিরুন ভিডিও শুরুতে ডিসক্রাইব করা ট্রেনগুলিতে।